নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো বাজারের কালকের বাজার কি হতে পারে সেই নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা। দেখুন, নিফটি কিন্তু এখন পুরোপুরি বলতে গেলে অল টাইম হাইয়ের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকের মার্কেটের যা সিচুয়েশন, মার্কেট পুরো একদম সাইডওয়েজ হয়েই কাজ কারবার করেছে। আজকে মার্কেটের মধ্যে সেরকম কোনো মোমেন্টাম ছিল না। তো যেদিন মার্কেটের মধ্যে এরকম সাইডওয়েজ সিচুয়েশন থাকে, কোনো মোমেন্টাম না থাকে, সেদিনকে আমাদের কাছে কোনো ট্রেড নেওয়ার মতন সিচুয়েশান থাকে না। নিফটির একটা জিনিস খেয়াল করুন, প্রত্যেকবার নিজের হাইকে যখনই ব্রেক করতে যাচ্ছে একবার রিটেস্ট করে কিন্তু সে তাকে প্রপারলি নিজের সাপোর্টকে রেসপেক্ট করতে আসছে। তো এখান থেকেও যখন নিজের হাইকে ব্রেক করেছে নিফটি, আবার নিজের সাপোর্টকে রেসপেক্ট করেছে এই জোনটাতে। এই উইকটা যেটা আছে সেটা কিন্তু ক্লোজিংটা যদি দেখেন, ইলেকশনের রেজাল্টের দিনকের ক্লোজিংটা পুরোপুরি আমার এই লেভেলের মধ্যেই ক্লোজিং আছে। এই উইকটা কিন্তু সেদিনকে আবার রিকভারও দেয়, যার কারণে ক্লোজিংটা প্রপারলি দিয়েছে, নিজের প্রিভিয়াস সাপোর্টের লেভেলেই ক্লোজিং দিয়েছিল। তো সেখান থেকে মার্কেট যখন রিকভার করে তখন আমরা একদিন, দুদিন এবং 3 দিনের মধ্যে মার্কেট আবার অল টাইম হাইয়ের কাছাকাছি গিয়ে এখন এখানে দুদিন ধরে আমরা এখানে সময় অতিক্রম করছি নিফটির মধ্যে। এখানে 2 দিন টাইম আমরা স্পেন্ড করে ফেলেছি। তো নিফটির যেই লাস্ট ক্যান্ডেলটা, আজকের ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটাও কিন্তু একটা ডোজি ক্যান্ডেল আছে। এটা ইনডিসাইডেড ক্যান্ডেল হয়, মার্কেট কোন দিকে যাবে, কোন দিকে মুভমেন্ট দেবে, কোনো ডিসাইডেড কিন্তু এটা এই ক্যান্ডেল নিয়ে হয় না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রেজিস্ট্যান্সের কাছে যদি পরস্পর 2 দিন রেড ক্যান্ডেল ফরমেশন দেয়, তাহলে কিন্তু আমাদের এক্সপেকটেশন এটা থাকে মার্কেটকে নিয়ে যে মার্কেট কিন্তু রিটেস্ট করতে নিচে আসতে পারে। তো রিটেস্ট করতে এলেও আমার সাপোর্টটা আমি যদি দেখে নিই, তাহলে সাপোর্ট লেভেলগুলো হচ্ছে আমার, আপনি একটুখানি দেখে নিন, আমি সাপোর্ট লেভেল আগের যেগুলো আছে সেগুলোই রেখে দিয়েছি। তো ফার্স্ট সাপোর্ট আমার কাছে এই লেভেলটাই হয়ে রয়েছে এখনও পর্যন্ত, 23,200 লেভেল। এবং দ্বিতীয় সাপোর্ট আমার কাছে এটা আছে 23,000-এর লেভেল। এখানে দেখুন, এখানে 23,200, এখানে 23,000-এর লেভেল। এবং তৃতীয় সাপোর্ট যদি আমি দেখে নিই, তাহলে আমার কাছে হচ্ছে এই লেভেলটা 22,800 লেভেল। 22,800 লেভেল যতক্ষণ না পর্যন্ত নিফটি এখানে প্রপারলি রিটেস্ট করতে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু হয় ব্রেকআউট নয় ব্রেকডাউন, যে কোনো একটা মার্কেট করবে। অবশ্যই এখানে আমাকে প্রাইস অ্যাকশন খেয়াল করতে হবে। তো নিফটির মধ্যে দেখুন, এই জায়গাটা থেকে যখনই রিটেস্ট করবে, এখান থেকেই একটা ডিসিশন খুঁজে পাবো, কিংবা দিশা খুঁজে পাবো যে মার্কেট নিচের দিকে আসবে না মার্কেট ওপর দিকে যাবে। তো প্রপারলি রিটেস্ট করাটা মার্কেটের খুব জরুরি আছে। তো আমি এবার চলে যাব এটা 15 মিনিট চার্টে, যে 15 মিনিট চার্টে আজকে মার্কেট কিভাবে ট্রেড করেছে, কিভাবে কাজ কারবার করেছে। তো দেখুন, 15 মিনিট চার্টে এই পর্যন্ত ছিল হচ্ছে আমার কালকের চার্ট। এই রেড ক্যান্ডেলটা যেটা আছে এই পর্যন্ত ছিল আমার কালকের চার্ট, আর এটা হচ্ছে আজকের চার্ট। তো 15 মিনিট চার্টেও দেখুন যে 23,200 যে লেভেলটা আমি ড্র করে রেখেছি মার্কেটে, ক্যান্ডেলের এখানে এটা সাপোর্ট আমি ড্র করে রেখেছি 23,200। যতক্ষণ 23,200 নিচে না কেটে নিচের দিকে বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিফটিকে নিয়ে আমি বিয়ারিশ হওয়ার মতন মোমেন্টাম আমার মধ্যে আসছে না। তো দেখুন, পরস্পর যে ক্যান্ডেলগুলো আজকে 4খানা ক্যান্ডেল ফরমেশন দিয়েছে, সেই ক্যান্ডেলগুলো কিন্তু পুরোপুরি বিয়ারিশ ক্যান্ডেল ফরমেশন দিয়েছে। এবং এখানে যে ক্যান্ডেলটা দিয়েছে সেটাও কিন্তু ডোজি ক্যান্ডেল ফরমেশন দিয়েছে। তো যদি অপশন স্টকেজ ডাটা দেখেন, তাহলে দেখতে পারবেন আজকে এফআই কিন্তু আজকে সেলিং করেছে 111-12 কোটি টাকার মতন, আর তার জায়গায় ডিআই আজকেও বাইং করেছে 3100 কত সামথিং কিছু কোটি টাকার মতন বাইং করেছে। তো এদিক থেকে দেখতে গেলে কালকেও কিন্তু আমাদের একটা এক্সপেকটেশন থাকবে যে মার্কেট একটা হালকা গ্যাপ আপ, আজকেরই মতন হালকা গ্যাপ আপ 20 পয়েন্ট 25 পয়েন্ট, ফ্ল্যাট ওপেনিং বলা চলে, ফ্ল্যাট ওপেনিং দিতে পারে। এবং মার্কেট ফ্ল্যাট ওপেনিং দেওয়ার পরে তারপর মার্কেটকে নিয়ে ওখানে আমাকে প্রাইস অ্যাকশন দেখতে হবে। প্রথম 15 মিনিটের ক্যান্ডেল আমাকে দেখতে হবে যে কি প্রাইস অ্যাকশন তৈরি করছে মার্কেট। দেখুন, মার্কেট যদি প্রাইস অ্যাকশন তৈরি না করে, মার্কেট যদি প্রপারলি রিটেস্ট না করে, আর যদি মার্কেটের যদি দেখুন ব্রেকআউট করার থাকে, তাহলে মার্কেট কিন্তু এখান থেকে পুরোপুরি প্রপারলি ব্রেকআউট করবে। দেখুন মার্কেট কীরকমভাবে এসছে, মার্কেট ওপরে উঠেছে, আবার রিটেস্ট করেছে, আবার ওপরে উঠেছে, আবার হালকা রিটেস্ট করেছে, সুইং লোকে ব্রেক করেনি, আবার ওপরে উঠেছে। কিন্তু এইবারে যে ব্রেকটা করেছে সেটা সুইং লোকে ব্রেক করে দিয়ে মার্কেট নিজের সুইং লোকে ব্রেক করেছে। বাট
একটা জিনিস খেয়াল করুন, 23,200 লেভেলকে ব্রেক করে নিচে আসতে পারেনি, আবার এখান থেকে মার্কেট কি করেছে, রিভার্স নিয়েছে। তো মার্কেটের মধ্যে যে সিচুয়েশনটা চলছে, এই লেভেলটাকে রিটেস্ট করাটাও এখন প্রথম খুব জরুরি। এই লেভেলটা রিটেস্ট করতে এলে এই লেভেল থেকেই কিন্তু আমাদের কাছে একটা প্রাইস অ্যাকশন মানে নজরে আসবে মার্কেটের মধ্যে, যে হ্যাঁ মার্কেট বুলিশ মুভমেন্ট নিতে পারে কি মার্কেট বিয়ারিশ মুভমেন্ট নিতে পারে। তো মার্কেটের মধ্যে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সাইডওয়েজ মার্কেটে কোনো ডিসাইড করা যায় না যে মার্কেট কোন দিকে যাওয়ার সিচুয়েশন আছে। যদি আমি এটাকে ডে ক্যান্ডেলে চলে যাই, তো ডে ক্যান্ডেলে আমার এখনো পর্যন্ত আমি যেই সাপোর্টটা আমি লেভেলটা আমি ড্র করে রেখেছিলাম 23,200 লেভেল, এই সাপোর্টের মানে ওপরেই আমার ক্লোজিং আছে। আর তার নিচে আমার আরেকটা সাপোর্ট আছে হচ্ছে 23,000-এর লেভেলটা, আর এবং তার নিচে আমার সাপোর্ট আছে হচ্ছে এই 22,800 লেভেলটা। কারণ আমি এই লেভেলটা ড্র করে রেখেছি, নিফটির যদি এখান থেকে যাওয়ার থাকে তাহলে একে প্রপারলি রিটেস্ট করে, এখান থেকে রিটেস্ট করেই নিফটি কিন্তু ওপর দিকে যাবে। আদারওয়াইজ এখান থেকে প্রাইস অ্যাকশনের ওপর ডিপেন্ড করে হয় নিচে আসবে, নয় মার্কেট ওপরে যাবে। তো দেখুন, রিটেস্ট করাটাও খুব জরুরি আছে। একটা প্রফিট বুকিং কিন্তু আমরা অল টাইম হাইয়ের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি। এমনও হতে পারে কোনো দিন মার্কেট, দেখুন মার্কেট কিন্তু প্রফিট বুকিং হওয়ার একটা চান্স কিন্তু আছেই, এখনও পর্যন্ত বলা যেতে পারে। তো মার্কেট কিন্তু যে কোনো দিন, আবার কালকেও এরকমও হতে পারে যে একটা গ্যাপ আপ ওপেন দিল অল টাইম হাই থেকে, আবার মার্কেটকে নিচের দিকে 22,800 লেভেল রিটেস্ট করতে নামালো। যখন এই 22,800 লেভেল আমাকে রিটেস্ট করতে নামবে, তখন আমাকে এখানে প্রাইস অ্যাকশন খেয়াল করতে হবে। যে প্রাইস অ্যাকশন খেয়াল করার পরে আমাকে দেখতে হবে যে মার্কেট কতখানি আর নিচে নামতে পারে, কি মোমেন্টাম নিতে পারে। কারণ প্রিভিয়াস একটা এই গ্যাপ যে ছেড়ে গেছে নিফটি, এই গ্যাপটা কিন্তু আমাদের বহুত প্রবলেম করছে মার্কেটের মধ্যে। মার্কেটকে না উপরে যেতে দিচ্ছে, আর না মার্কেটকে আমাদের রিটেল ইনভেস্টার আর ডিআই না ঠিক মতন নিচের দিকে আসতে দিচ্ছে। প্রবলেমটা হয়ে রয়েছে এই জায়গাতে। দেখুন এখানে যারা এখন এই সোমবার মঙ্গলবার অপশন করে, তারা তো বিভৎস পরিমাণে পয়সা মানে এক্সপায়ারিতে যারা অপশন করে, এক্সপায়ারি ইন্ডেক্সে যারা অপশন করে, তাদের জন্য তো খুবই বিপজ্জনক ব্যাপার হয়ে যায় মার্কেট যখন সাইডওয়েজ থাকে, কারণ প্রিমিয়াম ডিকে করার চান্সটা বেশি থাকে। তো আমি বলবো দেখুন, মার্কেট সাইডওয়েজ থাকলে, কোনো মুভমেন্ট না থাকলে মার্কেটের মধ্যে কোনো অপশনে ট্রেড নেওয়াটা একদমই উচিত নয়। যদি আমি এখানে নিফটির মধ্যে যদি আমি 5 মিনিট ক্যান্ডেলে চলে যাই, তাহলে কি ইনফরমেশান দিচ্ছে দেখে নেব। দেখুন 5 মিনিট ক্যান্ডেলে আমাকে ইনফরমেশান দিচ্ছে, একে ইনগলফ করে নিয়েছে, এই ক্যান্ডেলটিকে একটা ইনগলফ করে নিয়েছে, মানে কালকে একটা হালকা গ্যাপ আপ আমরা এক্সপেক্ট করতে পারি। আজকের মতন মার্কেটের যেরকম সিচুয়েশান ছিল, মার্কেট কিন্তু প্রি মার্কেটে যদি খেয়াল করে থাকেন তাহলে কিন্তু অনেকটা গ্যাপ ডাউন হয়েছিল। গ্যাপ ডাউন হওয়ার পরে সেখান থেকে রিকভার করে মার্কেট কিন্তু গ্যাপ আপ হয়েছিল। আমার কালকের ভিডিওতে যেটা আমি বলেছিলাম যে মার্কেট কিন্তু একটা গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন মার্কেট, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আমার ভুল হলে আমি সেটা পরের ভিডিওতে আবার সেই জিনিসটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করি। আমার ভিডিওর জিনিসগুলো হচ্ছে এরকম, আমি ওয়ান ওয়ে প্রেডিকশান দিই। আমি যেটা বলবো সেটা একদিকেরই কথা বলবো, দুদিকের কথা বলবো না। কিন্তু বাট সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো ড্র করি। সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আমাদের মার্কেটে মার্কেটে প্রাইস অ্যাকশনের কাজে লাগে, যে কোন লেভেল পর্যন্ত গেলে এখান থেকে সঠিক প্রাইস অ্যাকশন তৈরি করছে, বিয়ারিশ করছে না বুলিশ করছে, সেটা দেখে আমরা মার্কেটের মধ্যে আন্দাজ করতে পারি যে মার্কেট ওপরে যাবে না নিচে আসবে। তো দেখুন এখানে যদি আমি 5 মিনিটসের ক্যান্ডেলে দেখছি, 5 মিনিটসের ক্যান্ডেলে এই ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল দিয়েছে। তো মার্কেট কোথায় গিয়ে ক্লোজ করেছে? 23,264 লেভেলে মার্কেট ক্লোজ করেছে। কালকের প্রিভিয়াস ক্লোজিং যদি দেখে নিই, তাহলে আমরা প্রিভিয়াস ক্লোজিং দেখি 23,259 লেভেলে প্রিভিয়াস ক্লোজিং ছিল, তার থেকে 5-6 পয়েন্ট ওপরে ক্লোজিং দিয়েছে। এবং কালকে গ্যাপ আপ, হালকা একটা গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা আমি কিন্তু নিফটির মধ্যে দেখা যাচ্ছে। নিফটি কোন লেভেল পর্যন্ত গ্যাপ আপ দিতে পারে লেভেলটা আমি বলে দিই আপনাকে। নিফটি কিন্তু আজকেরই মতন এই লেভেলে, মানে 23,278 থেকে এই 23,285 লেভেল, এই লেভেলটার মধ্যে হালকা একটা গ্যাপ আপ আসতে পারে। গ্যাপ আপ আসার কারণটাও আমি বলে দিই, যেহেতু স্টকেজ ডাটায় দেখবেন যে ডিআই আজকেও আবার বাইং করেছে, এফআই সেলিং করেছে ঠিকই, কিন্তু স্টক অপশন আর স্টক ফিউচারে সেলিং করেছে, সেখানে প্রফিট বুকিং করেছে এবং ক্যাশে 111 কোটি টাকা 112 কোটি টাকার মতন সেলিং করেছে ক্যাশে। তো যদি ডাটা দেখেন তাহলে ডাটা একদিক থেকে বুলিশ আছে, মানে ডিআই এর
বাইং করার কারণে। আর এদিক দিয়ে ইন্ডিয়া ভিক্স আজকে মাইনাসে আছে, নিচে আছে, যার কারণে আমার এক্সপেকটেশন আছে নিফটির মধ্যে কালকে একটা গ্যাপ আপ, হালকা গ্যাপ আপ কিংবা ফ্ল্যাট ওপেনিং হওয়ার চান্স দেখা যাচ্ছে। আসুন এবার দেখে নেব ব্যাঙ্ক নিফটির মধ্যে কি সিচুয়েশন। দেখুন ব্যাঙ্ক নিফটিও কিন্তু নিজের প্রথম রেজিস্ট্যান্স যেটা আমি আগের দিন ড্র করেছিলাম এই 50,000-এর লেভেলটা, এই লেভেলটা কিন্তু আজকেও ব্রেক করতে পারেনি ব্যাঙ্ক নিফটি, তো নিচেই ক্লোজিং দিয়েছে। এবং আমি যে সাপোর্টটা ড্র করে রেখেছিলাম ব্যাঙ্ক নিফটির মধ্যে 49,600 লেভেল, এই সাপোর্টের নিচেও কিন্তু আজকে ক্লোজিং দিতে পারেনি, তার মধ্যেখানেই ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। তো আমরা ব্যাঙ্ক নিফটির ক্লোজিং পেয়েছি 49,705-এর লেভেলে ক্লোজিং পেয়েছি। যদি এখানে ব্যাঙ্ক নিফটিও কিন্তু কোনো ডিসিশন আমাদেরকে দিচ্ছে না, এখানেও একটা ডোজি ক্যান্ডেল ফরমেশন দিয়ে ব্যাঙ্ক নিফটি আজকে ডে ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। তো আমি দেখে নেবো এটাকে 15 মিনিট ক্যান্ডেলে ব্যাঙ্ক নিফটির কী সিচুয়েশান আছে। দেখুন 15 মিনিট ক্যান্ডেল যদি দেখেন তো নিফটি ব্যাঙ্ক নিফটি দুজনেই একই জায়গাতে ট্রেড করে যাচ্ছে। যেই জায়গাটা আমরা ড্র করে রেখেছিলাম আগের দিন ব্যাঙ্ক নিফটির মধ্যে 49,600 লেভেল, এই লেভেলটা কিন্তু রিটেস্ট করতে এসছে, কিন্তু এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি। কিন্তু ব্যাঙ্ক নিফটির যদি দেখেন একদিক থেকে ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু জায়গা আছে ওপরে যাওয়ার, নিফটির মধ্যে কিন্তু নিফটি কিন্তু রেজিস্ট্যান্সের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু অনেকটা জায়গা আছে ওপর দিকে যাওয়ার। তো ব্যাঙ্ক নিফটিও দেখুন কিন্তু একটা রেঞ্জ করে কাজ করে যাচ্ছে, না এই লেভেলটা ব্রেক করছে না এই নিজের রেজিস্ট্যান্সকে ব্রেক করছে, যে কোনো একটা দিকে তাকে ব্রেক করতে হবে। মার্কেটকে যদি প্রপারলি চলতে হয় তাহলে যে কোনো একটা হয় তাকে সাপোর্ট লেভেল ব্রেক করতে হবে, না হয় তাকে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করতে হবে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও কালকে সিচুয়েশন দেখুন, যদি আমরা দেখে নিই 5 মিনিটের ক্যান্ডেলে ব্যাঙ্ক নিফটি কী বলছে, সেম সিচুয়েশন ব্যাঙ্ক নিফটির মধ্যেও আছে। ব্যাঙ্ক নিফটি এখান পর্যন্ত রিটেস্ট করেছে 49,600 লেভেল রিটেস্ট করতে এসে ব্যাঙ্ক নিফটি কিন্তু এখান থেকে আবার বাউন্স নিয়েছে, বাউন্স নিয়ে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে 5 মিনিট ক্যান্ডেলে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও আমাদের এক্সপেকটেশন থাকবে কালকে ব্যাঙ্ক নিফটিও কিন্তু মানে 49,700 লেভেলে একটা গ্যাপ আপ ওপেনিং দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে, কারণ স্টকেজ ডাটায় যেভাবে বাইং আছে সেই হিসেবে আমি কিন্তু একটা গ্যাপ আপের এক্সপেকটেশন করছি, হালকা একটা গ্যাপ আপ। কিন্তু হ্যাঁ, একটা প্রফিট বুকিংয়ের এক্সপেকটেশন আমি মার্কেটের কাছে করছি, কারণ মার্কেট যেভাবে চলছে দেখুন, মার্কেটের মধ্যে অনেকে হয়তো এরকমও ভাববে যে মার্কেট দুদিন ধরে সাইডওয়েজ হয়ে রয়েছে, একই জায়গায় রেঞ্জ বন্ড করে কাজ করছে, একটা ব্রেকআউট এবার ওপর সাইডে দেবে, এমন কোনো কথা নয়। কিন্তু প্রবাবিলিটি ব্রেকআউট কিংবা ব্রেকডাউন তবেই আমরা মানতে পারবো যখন সেই জায়গাতে বুলিশ যদি প্রাইস অ্যাকশন তৈরি করে, তবে আমরা ব্রেকআউটের প্রবাবিলিটি দেখতে পারবো। যদি বিয়ারিশ প্রাইস অ্যাকশন তৈরি করে তবে আমরা ব্রেকডাউনের প্রবাবিলিটি দেখতে পারবো। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে সিচুয়েশন এখন যা দেখা যাচ্ছে, যদি আমি এবার একটু ডে ক্যান্ডেলে চলে আসছি, 1 ডে ক্যান্ডেলে যদি দেখে নিই, ডে ক্যান্ডেলে দেখুন, ডে ক্যান্ডেলে ডেলি ক্যান্ডেলে কিন্তু এখানেও একটা ডোজি ফরমেশন দিয়ে রেখেছে। তো ডোজি ফরমেশন পরস্পর যখন দুদিনই ডোজি ফরমেশন দিয়ে রাখছে ব্যাঙ্ক নিফটি, তার মধ্যে কিন্তু কোনো ডিসিশন আমি ডে ক্যান্ডেলের মধ্যে এখানে খুঁজে পাই না, কিন্তু প্রপারলি রিটেস্ট করাটাও খুবই জরুরি আছে। আমি আগের দিন ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা 49,300 লেভেল ড্র করে রেখেছিলাম, এই সাপোর্টটাকে কিন্তু ব্যাঙ্ক নিফটি রিটেস্ট করতে এলে তবে কিন্তু প্রপারলি এখান থেকে প্রাইস অ্যাকশন তৈরি করে হয় যে কোনো একদিকে মার্কেট যাবে, হয় ওপরে যাবে বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি করে, নাহলে বিয়ারিশ প্রাইস অ্যাকশন তৈরি করে মার্কেট নিচের দিকে যাবে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও এরকম একই সিচুয়েশান আছে। আর ব্যাঙ্ক নিফটির রেজিস্ট্যান্স বলতে গেলে 49,000 থেকে মানে 49,705-এর থেকে প্রথম রেজিস্ট্যান্স আমরা পেয়ে যাব 50,000-এর লেভেল, দেন আমরা 50,500 লেভেল। আগের দিন যেই রেজিস্ট্যান্স দুটো আমাদের ড্র করা রয়েছে সেই রেজিস্ট্যান্স দুটোর ওপরেই আমরা কিন্তু ব্যাঙ্ক নিফটিকে এখনও পর্যন্ত নিয়ে চলবো, কারণ হচ্ছে ব্যাঙ্ক নিফটি এখনও পর্যন্ত কোনো কিছু মানে ডিসাইড করার মতন সিচুয়েশান আমাদের কাছে রাখেনি যে ব্যাঙ্ক নিফটি কোন লেভেল পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারবো। তো আশা করি এই ভিডিওটার মধ্যে আরেকটা কথা বলে রাখি, কালকে কিন্তু ব্যাঙ্ক নিফটিও হালকা একটা গ্যাপ আপ কিংবা ফ্ল্যাট ওপেনিংয়ের এক্সপেকটেশন ব্যাঙ্ক নিফটির মধ্যেও আছে, যেরকম ডাটাতে রাইট করা রয়েছে সেই হিসেবে আমি বলছি সাপোর্ট লেভেলগুলো একটুখানি দেখে ড্র করে নেবেন। প্রথমে রেজিস্ট্যান্স হচ্ছে 50,000-এর লেভেল, তারপরে রেজিস্ট্যান্স 50,500, এবং সাপোর্ট যদি আমরা দেখে নিই 49,600-কে যদি ব্রেক করে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে 49,300 পর্যন্ত আসার প্রবাবিলিটি কালকে মার্কেটের মধ্যে থাকবে। অবশ্যই ভিডিওটা আপনাদের অনেক ইনফরমেটিভ লেগেছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন, সহযোগিতা করবেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।